তৎপরতার সাথে চলছে বহরমপুরের আন্ডারপাস অর্থাৎ সাবওয়ে তৈরির কাজ। শনিবার সকালে এলাকা পরিদর্শনে এসে বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্র জানান, এলাকাবাসীর দীর্ঘদিন দাবি মেনে ও পথ চলতি জনসাধারণের সমস্যার কথা মাথায় রেখে খুব দ্রুত এই কাজ শেষ করার দাবি জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। সেই অনুযায়ী আগামী 2026 সালের মধ্যেই এই কাজ সম্পন্ন হওয়ার কথা। অন্যদিকে রেলগেট লাগোয়া চালতিয়া বিলে ড্রেনটি দীর্ঘদিন ধরে অবহেলার কারণে আবদ্ধ হয়ে পড়ে রয়েছে। এরই মধ্যে খুব শীঘ্রই তা সংস্কারের জন্য সুব্রত মৈত্র দাবি রেখেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির কাছে। ঘটনা সম্পর্কে বহরমপুর বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন কি বলছেন তা শোনাবো আপনাদের। হচ্ছে যে দীর্ঘদিন ধরে বহরমপুর শহরের মানুষের সাথে গ্রামীণ অঞ্চলের বহরমপুর বিধানসভার মানুষের কোনো যোগাযোগ নেই, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই 1 কিলোমিটার না 500 মিটার বাদ দিলেই হরিহরপাড়া বিধানসভা। তো মানুষের স্কুল কলেজ, চিকিৎসার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে মানুষের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা হচ্ছে এই ভাকরি রেলগেট। এই রেলগেট যখন পড়ে যায়, দিনে দিনে ট্রেন বাড়ছে, ট্রেন বাড়ার ফলে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে অফিসজীবী, শ্রমজীবী সমস্ত মানুষের যাতায়াতের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায়, টাইমের সংকুলন হয়ে ওঠে না। সেই জন্যে আমি রেলওয়ে দপ্তরের সাথে যোগাযোগ করে তাদেরকে বহুবার জানিয়েছি, এবং বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় ডিআরএম সাহেব এসেছিলেন, ওনাকেও বলা হয়েছে, যার জন্য আপনারাও দেখেছেন যে ব্যাসপুর, ঝাউখোলা এবং শর্মাপাড়া সাথে সাথে ভাকরি রেলগেটের ডিমান্ড আমি করেছিলাম। তো গত 4 দিন আগে ডিআরএম সাহেব আসার পর এটারও আমরা স্যাংশন পেয়েছি।